থ্রি ইডিয়ট সিনেমার যে ফুংসুং ওয়াংডুকে আমরা পর্দায় ভালোবেসেছিলাম, সেই আসল মানুষ সোনাং ওয়াংচুক আজ প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে নৈতিক দায়িত্ব দাবি করে দিল্লির রাজপথে অনশনে মরতে বসেছেন। অথচ আমরা চুপ। একটু ভাবুন, এই দুর্নীতির চক্করে যখন অযোগ্যরা জালিয়াতি করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে আপনার পরিবারের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, তখনও কি আপনি নিজেকে অরাজনৈতিক বলে ঘরে বসে থাকবেন? আজ 16ই জুলাই 2026, কোনো রাজনৈতিক ড্রামা না করে সোজা আমাদের দেশের এমন একটা করুণ বাস্তবের দিকে ফোকাস করব যা আমাদের ভবিষ্যৎকে কুরে কুরে খাচ্ছে। দেশের 22 লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যে নিট পরীক্ষার জালিয়াতি হলো, তার নৈতিক দায়িত্ব নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এই ন্যূনতম গণতান্ত্রিক দাবিটুকু তুলতে গিয়ে আজ 18 দিন ধরে দেশের এক অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। আমি নিজে একজন ফার্মাসিস্ট, কোনো পলিটিক্যাল এজেন্ডার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু সিস্টেম যখন এতটা অসংবেদনশীল হয়ে যায় যে কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার পরেও কারো কোনো দায়বদ্ধতা থাকে না, তখন চুপ থাকাটা অপরাধ। সোনাং ওয়াংচুকের মতো একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আজ নিজের প্রাণ বাজি রেখে আমাদের মনে একটা বড় চাবুক মারছেন। আসুন প্রথমে ঠান্ডা মাথায় বুঝি ঠিক কোন স্তরের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব আজ দিল্লির রাজপথে না খেয়ে বসে আছেন। ওনার কোয়ালিফিকেশান বা যোগ্যতাটা কী? ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শ্রীনগর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট। এরপর তিনি ফ্রান্সের মর্যাদাপূর্ণ গ্রেনোবেল আর্কিটেকচার স্কুল থেকে আর্থেন আর্কিটেকচার বা মাটির ওপর টেকসই পরিকাঠামো বানানোর ওপর উচ্চশিক্ষা লাভ করেন। তিনি কোনো তাত্ত্বিক বিজ্ঞানী নন, ওনার ঝুলিতে রয়েছে একাধিক ঐতিহাসিক আন্তর্জাতিক স্বীকৃতি। 2016 সালে বিশ্ববিখ্যাত সুইস ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ওনার পরিবেশ বান্ধব আবিষ্কারের জন্য ওনাকে রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজে ভূষিত করেন। এছাড়াও 2018 সালে এশিয়ার নোবেল প্রাইজ খ্যাত মর্যাদাপূর্ণ রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পান তিনি। ওনার সবচেয়ে বড় অবদান হলো লাদাখের তীব্র মরুভূমিতে কৃষিকাজের জন্য জলের সংকট মেটানো। ওনার মাথায় প্রথম এই আইডিয়া আসে যে শীতকালে নষ্ট হয়ে যাওয়া জলকে কীভাবে জমাট বাঁধিয়ে বসন্তকালে চাষের জন্য কাজে লাগানো যায়। তিনি তৈরি করেন আইস টুপাস নামে কৃত্রিম বরফের পাহাড়, যা কোনো কারেন্ট বা মেকানিক্যাল পাম্প ছাড়াই শুধুমাত্র গ্র্যাভিটি এবং পাইপের প্রেসার ব্যবহার করে তৈরি হয়। এই অসামান্য আবিষ্কারের জন্য ওনার কোনো পেটেন্টের বাণিজ্যিক লোভ ছিল না, বরং তিনি এটিকে ওপেন সোর্স করে দিয়েছেন যাতে গোটা পৃথিবীর পাহাড়ি মানুষ এর সুবিধা পায়। শুধু তাই নয়, -20 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় আমাদের ভারতীয় সেনারা যখন হাইপক্সিয়া বা ঠান্ডায় কষ্ট পেতেন, তখন সোনাং ওয়াংচুক জওয়ানদের জন্য আবিষ্কার করেন বিশেষ সোলার হিটেড মিলিটারি টেন্টস। এই বিশেষ তাঁবুগুলো দিনের বেলায় সূর্যের আলো ও তাপকে শোষণ করে মাটির ইনসুলিন মেকানিজমে রাতের বেলাতেও তাঁবুর ভেতরের তাপমাত্রাকে পজিটিভ 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে ধরে রাখে। যে মানুষটার আবিষ্কার আমাদের দেশের জওয়ানদের জীবন বাঁচায়, অক্সফোর্ড থেকে শুরু করে আন্তর্জাতিক বহু ইউনিভার্সিটি যাকে প্রতিনিয়ত সম্মান জানায়, আজ সেই মানুষটাকে আমরা রাস্তার ওপর তিল তিল করে মরতে দিচ্ছি। এবার এই প্রতিবাদের পেছনের এক মস্ত বড় শকিং ডার্ক রিয়ালিটি আমাদের বোঝা দরকার। সোনাং ওয়াংচুকের এই 18 দিনের অনশন এবং সরকারের এই সম্পূর্ণ নীরবতা আমাদের সভ্যতার কোন পতনের দিকে ইশারা করছে? একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। যখন আমাদের দেশে নিষ্ঠুর ব্রিটিশ শাসন ছিল, তখনও কিন্তু মহাত্মা গান্ধী বা স্বাধীনতা সংগ্রামীদের অহিংস এবং অনশনের মতো শান্তিপূর্ণ প্রতিবাদের একটা মারাত্মক রাজনৈতিক ও নৈতিক চাপ থাকত। ঔপনিবেশিক শাসক হওয়া সত্ত্বেও ব্রিটিশদের মধ্যে এক ধরনের ন্যূনতম আন্তর্জাতিক লোকলজ্জা বা মোরাল ভ্যালুস কাজ করত, যার কারণে তারা এই ধরনের অনশনকে ভয় পেত এবং টেবিলে বসে আলোচনা করতে বাধ্য হতো। আজ আমরা এক এমন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে ফেলেছি যেখানে অহিংস এবং শান্তিপূর্ণ প্রতিবাদের কোনো নৈতিক মূল্যই আর বেঁচে নেই। আজ 18-19 দিন ধরে একজন নোবেল পদমর্যাদার বিজ্ঞানী না খেয়ে শুকিয়ে যাচ্ছেন, অথচ ক্ষমতার শীর্ষে বসে থাকা বাবুদের কানে একটা সাধারণ তুলোগোঁজার মতো প্রতিক্রিয়া হচ্ছে না। এই যে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটির সম্পূর্ণ মৃত্যু, এটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। সিস্টেম যখন শান্তিপূর্ণ প্রতিবাদের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং কোনো কথা শোনে না, তখন তা পরোক্ষভাবে সমাজকে আবার সেই আদিম হিংসাত্মক ও চরমপন্থী আন্দোলনের দিকে ঠেলে দেয়। যুব সমাজ যখন দেখবে যে শান্তভাবে কথা বললে কেউ শুনছে না, তখন তাদের ভেতরের ক্ষোভ একদিন আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে। এই নৈতিক অবক্ষয় আমাদের গণতন্ত্রকে এক অন্ধকার যুগের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকে এখনও খুব অহংকার করে কমেন্ট বক্সে লিখবেন, সুমনদা তুমি কেন এসব পলিটিক্যাল বিষয়ে কথা বলছো? আমরা তো অরাজনৈতিক, আমরা শুধু স্বাস্থ্য বুঝি। একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে আপনার এই ভুল ধারণাটা আমি চিরতরে ভেঙে দিতে চাই। আপনি রাজনীতিকে পাত্তা না দিতে পারেন, কিন্তু রাজনীতি আপনার শরীরের প্রতিটা কোষকে নিয়ন্ত্রণ করছে। একটু বুঝিয়ে বলি। নাম্বার 1, আপনার থালার খাবার। আপনি বাজার থেকে যে সবজিটা কিনে আনছেন, তাতে নিষিদ্ধ কীটনাশক মিশিয়ে ওটার ভেতরের কোষে কোষে সিস্টেমিক পেস্টিসাইডের বীজ ঢুকিয়ে দেওয়া হবে কিনা তা ঠিক করে দেশের ফুড সেফটি পলিসি। নাম্বার 2, আপনার শরীরের ওষুধ। আপনি অসুস্থ হলে জেনেরিক মেডিসিন সঠিক কোয়ালিটি ও কম দামে পাবেন, নাকি দামি ব্র্যান্ডের ওষুধের কর্পোরেট জাঁতাকলে পড়ে আপনার পকেট খালি হবে, তা ঠিক করে দেশের ড্রাগ কন্ট্রোল পলিসি। নাম্বার 3, আপনার যাতায়াত।
আপনি যখন ট্রেনে উঠছেন তখন সুরক্ষা কবচ কাজ করবে কিনা, নাকি অযোগ্য অফিসারদের ভুলের কারণে দুটো ট্রেন মুখোমুখি ধাক্কা খাবে, তাও ঠিক করে রেলওয়ে বাজেট। নাম্বার 4, আপনার দৈনন্দিন আবহাওয়া ও পরিকাঠামো। সামান্য বৃষ্টি হলে আপনার ঘরের সামনে হাঁটু সমান নোংরা জল জমবে কিনা তা ঠিক করে আপনার এলাকার কর্পোরেশনের পলিটিক্যাল পার্টি। সিনেমা হলের টিকিটের ট্যাক্স থেকে শুরু করে আপনার ঘরের লোডশেডিং। আপনার জীবনের এমন একটাও জায়গা নেই যা রাজনীতি নিয়ন্ত্রণ করে না। তাই রাজনীতিতে মুখ ফিরিয়ে নেওয়া মানে নিজের জীবন, নিজের পরিবার আর নিজের ভবিষ্যৎকে চোখ বন্ধ করে কোনো এক অসৎ বা অযোগ্য লোকের হাতে শেষ করতে দেওয়া। সোনাং ওয়াংচুক আর নিজের জন্য লড়ছেন না, উনি লড়ছেন এদেশের কোটি কোটি যুবকের জন্য, আপনার আর আমার পরিবারের সুরক্ষার জন্য। এই আওয়াজটাকে দাবিয়ে রাখতে দেওয়া যাবে না। ইতিহাস কিন্তু কোনোদিন নিরপেক্ষদের ক্ষমা করেনি। ইতিহাস প্রশ্ন করবে, যখন অন্যায় হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি একজন ফার্মাসিস্ট। বিজ্ঞানভিত্তিক সত্য আর অধিকারের লড়াইকে কোনো চটকদারি নাটকীয়তা ছাড়া সোজা আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। নিচে কমেন্ট করে জানান সোনাং ওয়াংচুকের এই নিঃশব্দ অনশন এবং আমাদের দেশের এই প্রশ্নফাঁসের সিস্টেম নিয়ে আপনার কি মতামত। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে এবং প্রতিটি ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন, কারণ একটি শেয়ার আর একটি কণ্ঠস্বরই পারে এই ঘুমিয়ে থাকা সমাজটাকে জাগিয়ে তুলতে। সুস্থ থাকুন, আওয়াজ তুলুন, সচেতন থাকুন। ধন্যবাদ।